নমস্কার বন্ধুরা, দেবিকা খুকুস ডেলি লাইফে জানাই তোমাদের স্বাগত। তো আজকে 1 সেপ্টেম্বর আমার জন্মদিন উপলক্ষে আমার মা বাবা আজকে আসবে। যদিও আমি সকাল থেকে সেটা জানতাম না, পরে জানতে পেরেছি। আর আমার বোনও আসবে। মা আর বোন মিলে এটা আগের থেকে ঠিক করেছিল যে আমার জন্মদিনে আসবে। তো মা বাবা চলে এসেছে সন্ধেবেলাতে। মা বাবাকে প্রণামটা সেরে নিচ্ছি। আর মা আমাকে খুব আদরও করলো। তো এরপর মা বাবা ফ্রেশ হয়ে নিয়েছে আর সন্ধেবেলা একটু চা মুড়ি খেতে খেতে সবাই মিলে গল্প করা হচ্ছে। তো এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে। আমার বোন এই সময় দেখো আসছে। বোন অনেকটা সকালে বেরিয়েছিল, কারণ ওর ছেলে হোস্টেলে থেকে পড়াশোনা করে রামকৃষ্ণ মিশনে। তাই ও ফেরার পথে আমাদের বাড়িতে এসেছে। ভীষণ ছিল ক্লান্ত আর খিদেও ওর খুব পেয়েছে। তাই ওকে তাড়াতাড়ি বললাম ফ্রেশ হয়ে নিয়ে খেতে দিয়ে দেবো। তো রাতে খাবারের জন্য বানিয়েছিলাম রুটি আর তড়কা। সবাই খেয়েও নিলাম তাড়াতাড়ি। কিন্তু খাবার পরে কেউ আর ঘুমালো না, সবাই গল্প করতে বসে গেল। আমার বাবাও কেন জানি না অন্যবার বলে ঘুমিয়ে পড়, আজকে আর কিছু বলছিল না। পরে বুঝতে পারলাম যে আমার জন্য সারপ্রাইজ ওয়েট করছে। তো দেখো আমার জায়ের মেয়ে পিলু, আমার ছেলে, এরা এত ছোট কিন্তু এরা রাত 12টা পর্যন্ত কিন্তু জেগেছিল আমাকে বার্থডে উইশ করবে বলে। আমরা যখন ছোট ছিলাম তখন এত কিছু তো ভাবতাম না, কিন্তু এখন এরা কত ছোট হয়েও কত কিছু ভাবে। আমি ভীষণ খুশি, এত খুশি হয়েছি যে ভাষা নেই কিছু যে প্রকাশ করার মতো, যে এত খুশি হয়েছি। আজ নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছে যে এরকম একটা ফ্যামিলি পেয়েছি। আমাকে এরা এত ভালোবাসে আর আমি চাই এরাও খুব ভালো থাকুক। তো রাতে খুব মজা করে কেক কেটে নিলাম। আর ও আমার জন্য একটা গিফটও এনেছে। যদিও আমি বলছিলাম তুই এত ছোট, তুই যে আমার কথা মনে করে ঘুমাসনি, আমাকে উইশ করতে এসেছিস, এটাই অনেক বড়। কিন্তু আমার কথা আর কে শোনে, ও তো আগের থেকেই ঠিক করেই রেখেছিল। তো যাই হোক, উপহার পেতেও তো সবাইকার খুব ভালো লাগে, পেয়ে খুব খুশিই হয়েছি। আমার মেজো জাও এসেছিল তখন রাত্রিবেলাতেই। তো আমার বড় জা ছিল না বাড়িতে, বড় জা গেছিল বাপের বাড়িতে। আজকে আমার বোনের ছেলেকে খুব মিস করছিলাম। ও থাকলে আমার খুব ভালো লাগতো আর ওরও খুব ভালো লাগতো। তো দেখো, ও আমাকে খুব সুন্দর একটা ফটো ফ্রেম দিয়েছে। তো এরপর আজকে 2 সেপ্টেম্বর আমার জন্য ওয়েট করছিল আরও একটা সারপ্রাইজ। আগের ব্লগেই বলেছিলাম আমার ননদ পাশেই থাকে। তো ননদের ছেলে ভাগনা আমার বাড়িতে সব সময়ই থাকে। তো ও কেক নিয়ে এসেছে আর আমার জায়ের মেয়ে অলিভা, দুজনে একসাথে, ওদের দুজনের একসাথে এটা প্ল্যানিং। ওরা সকালবেলা এসেছে। প্রত্যেক বছর আমার জন্মদিনে সকলেই আমাকে উইশ করে, কিন্তু এবছরের জন্মদিনটা ছিল একেবারে অন্য রকমের। আমার বাবা সেই সময় টিফিনে মুড়ি খাচ্ছিল, সকলকে কেকটা একটু খাইয়ে দিলাম। আর এরপর দুপুরে রান্না বান্না মা সমস্ত কিছু করেছিল। মা বানিয়েছিল মাটন, আর দুপুরে সমস্ত রান্না মা করেছিল। সকালে টিফিনও মাই বানিয়েছিল। তো এখন দুপুরবেলা খাবার সময় হয়ে গেছে। আর আমাদের বাঙালিদের ঘরে জন্মদিনের দিন প্রদীপ জ্বালানো হয়, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হয়। তো মা সেগুলোই করছে, বিয়ের আগে যেরকম করতো ছোটোবেলায়,
কিংবা বিয়ের পরে প্রত্যেক বছর সম্ভব হয়নি, কারণ এই দিনটায় হয়তো আমি যেতে পারিনি কিংবা মা আসতে পারেনি। তো যাই হোক, এই সেপ্টেম্বর মাসের মধ্যেই মা চেষ্টা করতো আমাকে পায়েস বানিয়ে রান্না করে খাওয়াবে। আজকের জন্মদিনের জন্য আমার বোনও আগের থেকে অনেক কিছু ভেবে রেখেছিল, তো ওর জন্যও আজকে আমার জন্মদিনটা অনেকটা স্পেশাল হয়ে গেছে। মা ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা বানিয়েছে, আর শুক্তো করেছে, পায়েস করেছে, আর মাটন বানিয়েছে। এবার জন্মদিনে মায়ের হাতে পায়েসও খাচ্ছি। তো এরপর সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলাতে আমাকে রেডি করেছে আমার বোন। আমার পাশের বাড়ির এক বান্ধবীর ছেলেকেও ডেকেছিলাম। এটা আমার বড় জায়ের মেয়ে অলিভা, ও এসেছে আমার জন্মদিনে। আমার মা, বাবা আর অলিভা। এটা আমার ভাগ্নি, আগের ব্লগেই তোমরা দেখেছো, আর ভাগ্নির মেয়ে, বাবা মা। আজকের আমার জন্মদিনের এই সময়ের কেক আমার বোন নিয়ে এসেছে নিজে হাতেই। তো এখন এবার আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে আমি জন্মদিনের কেকটা কেটে নিচ্ছি। আর বাড়িতে সবাই এসেছে, আমার ননদের ছেলে মেয়ে এসেছে, জায়েরা এসেছে, আমার জায়ের মেয়ে এসেছে। বড় যা তো আগেই বললাম যে বড় যা বাড়িতে নেই। আর আমার শাশুড়ি মা ওপরে আসতে পারে না, মা নিচেতেই ছিল। তো এখন এবার রাতে রান্না মা আর বোন মিলে করছে। দেখো লুচি ভাজছে, আর করেছিল চানা মশলা, আমাকে মা কিছুই করতে দেয়নি। তো আজকের দিনটা আমার খুব মজা করে কাটলো। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।